ওখানে সালমান শাহ আসতো, ওইখানেই আর কি পরিচয়। সালমান শাহ কিন্তু সুন্দর গান করতো। আপনি তো সালমান শাহর বাল্য বন্ধু, সালমান শাহর সঙ্গে আপনার প্রথম পরিচয়টা কিভাবে এবং প্রথম দেখার স্মৃতিটা যদি একটু বলতেন। ওর সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে 1985-এ। তখন আমরা এলিফ্যান্ট রোড থাকি। তো নিউ এলিফ্যান্ট রোডে একটা শপ ছিল, একটা দোকান ছিল, দোকানটার নাম ছিল টুকিটাকি জেনারেল স্টোর। তো ওখানে আবার ওই দোকানটায় ও আর ওর কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা ওখানে আড্ডা দিত। তো ওখানে ওদের সাথে আমার পরিচয়। তো সালমান শাহ কিন্তু আমার চেয়ে বয়সে কিছু বড় ছিল, কিন্তু একসাথেই আমরা চলতাম। তো ওই দোকানে ওদের কাছে আমিও যেতাম, তো ওইভাবে আর কি ওদের সাথে পরিচয়। তারপর খেলাধুলা করতাম, গান করতাম, আমি আবার গিটার বাজাতাম। সালমান শাহ কিন্তু সুন্দর গান করতো, ও কিন্তু ছায়ানটের স্টুডেন্ট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর মা ওকে ছায়ানটে ভর্তি করে দিয়েছিল, ওখানেও গান শিখেছিল, ভালো গান গাইতো। ওটাই ছিল মেইনলি আমাদের আড্ডা দেওয়ার জায়গা। এবং ওই সময় এলিফ্যান্ট রোডে ওই সময় তো ঢাকা শহরে এখনকার মতো এত শপিং মল ছিল না। ওই সময় ছিল নিউ এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট। আর নিউ এলিফ্যান্ট রোডটা ছিল একটা প্রাণ কেন্দ্র, ওখানে মানুষ আড্ডা দিত, শপিং করতো, সব ওখানে। তা ওখান থেকেই আর কি আমাদের সাথে পরিচয়। প্রথম দেখার স্মৃতিটা কি মনে আছে, যে সালমান শাহকে প্রথম কিভাবে দেখলেন? প্রথম দেখেছি ওখানে ওর এক বন্ধু ছিল, তার নাম ছিল রনি। রনি আবার ওই দোকানটা মেইনলি ছিল রনির বাবার। তা রনি আবার ওই দোকানটায় বসতো, এই বিকেল দিকে আসতো, এসে বসতো, বসে আবার সন্ধ্যার পর চলে যেত, কারণ সবাই স্টুডেন্ট ছিল তখন। তো ওই সময়টুকুর মধ্যে ওখানে আড্ডা দিতাম আমরা। তো ওখানে সালমান শাহ আসতো, সালমান শাহর নাম ছিল তখন ইমন। ওইখানেই আর কি পরিচয়। একদিন রনি পরিচয় করায় দিল যে ও হচ্ছে ইমন, আমাদের বন্ধু। আপনাদের আড্ডায় কি গল্প হতো? তখনও তো উনি তো নায়ক হননি। নায়ক হয়নি, কিন্তু সে আবার ওই সময় শিশু শিল্পী ছিল, বিটিভির নাটকে অভিনয় করত শিশু শিল্পী হিসেবে। আচ্ছা আচ্ছা, অভিনয় করত। আপনাদের আড্ডায় মূলত কি গল্প হতো? কিংবা আড্ডায় তো বিভিন্ন ধরনের গল্প। আর ওই সময় আড্ডায় আমাদের সাথে বেশি থাকতো, মানে ওদের সার্কেলটা ছিল মডেলিং করতো অল্প বয়স থেকে। সালমান শাহের টিভি মডেলিং ছাড়া ওরা ওই সময় আর কি, ওই সময় তো অনলাইন প্ল্যাটফর্ম, ইউটিউব এসব কিছুই ছিল না। ওই সময় কিছু ম্যাগাজিন ভিত্তিক কিছু মডেলিং হতো। তো ওদের ফ্রেন্ড সার্কেলরা ওগুলোও করতো, টুকটাক ফ্যাশন শো করতো। মানে এখনকার মতো এত ফ্যাশন শো এই সময় হতো না, কিন্তু করতো ওরা। তারপর টিভি মডেলিং করতো, কেউ কেউ মিউজিক করতো, ব্যান্ড মিউজিকের সাথে জড়িত ছিল কেউ কেউ। তো ওখানে আবার ওই মাইলস্টোন গিটারিস্ট ছিল বাংলাদেশে, নিলয় দাস, নাম শুনেছেন? ওস্তাদ সুধীন দাসের ছেলে, উনিও আসতো। তো নিলয় দাস ছিল আর কি, মানে ও বাংলাদেশের ওই সময়কার যত বড় বড় গিটারিস্ট আছে সব ওনার ছাত্র। ওয়ারফেজের কমল ভাই থেকে শুরু করে জেমস ভাইও নিলয়দার স্টুডেন্ট কিন্তু। নিলয়দা ছিল সবার গুরু, উনিও আসতো। তো এরকম মানে একটা চমৎকার পরিবেশ ছিল। তারপর নিউ এলিফ্যান্ট রোডে আরেকটা ইংলিশ সং রেকর্ডিং এর একটাই সেন্টার ছিল, রেইনবো।